কিন্তু আমাদের বাপদাদার দেবদেবী লাত মানাত উজ্জা হবল এদেরকে তুই মিথ্যা বলিস না। খালি লা ইলাহা ইল্লাল্লাহটা বলিস না বাপ। বিশ্বনবী বলছে চাচা বলা হয়েছে? বলে হ্যাঁ আমার বলা হয়েছে। তাহলে আমি বলতে পারি? বলে বলো। বিশ্বনবী বললেন চাচা চাইনা নারী, চাইনা মাল, চাইনা আমি নেতৃত্ব, আমি শুধু চাইলা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলের মুখটা ছোট হয়ে গেল, কাজে লাগলো না, প্ল্যান নষ্ট হয়ে গেল। আবার কয়েকদিন পর আবার মিটিং বসলো, ডাক আমার ভাতিজাকে। বিশ্বনবী যখন এলেন বলছে বেটা মুহাম্মদ তোর যত মন যাবে নামাজ পড়, যত মন যাবে তেলাওয়াত কর, যত মন যাবে জিকির কর, একাই চালিয়ে যা, আমরা তোকে বাধা দিব না। কিন্তু শুধু তুই একটা কাজ করবি, মানুষের কাছে প্রচারে নামবি না। আল্লাহর নবী বললেন চাচা আপনার বলা হয়েছে? বলে জি হ্যাঁ। তাহলে আমি এবার বলি। বলে বলো বেটা। বিশ্বনবী বললেন আমাকে মুআল্লিম করে পাঠানো হয়েছে, মানুষের দরজায় দরজায় ঘুরে তালিম দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ও চাচা আমার মিশন চলতেই থাকবে, আমি কোনোদিন বিরতি নিব না, আমার জিন্দেগি হবে বিরতিহীন জিন্দেগি। ভাইরা আমার, আমরা যেমন সবজির হাটে যাই, আলু দেন, পেঁয়াজ দেন, টমেটো দেন, রসুন দেন, আদা দেন, টক টক করে চলে আসি। ফলের দোকানে যাই, দেখি আম 1 কেজি, মৌসুমি 1 কেজি, লেবু 1 কেজি, দেখি 2টা আনার, 1.5 ডজন কলা দেখি, টক টক করে ব্যাগে ঢুকে যায়। মুসলমানের ধারণা আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু জার, আবু হুরায়রা, হযরতে জাফর, জাবের, জুবাইর, হযরতে হুযায়ফা, হযরতে আপনার কিনা মুআজ বিন জাবাল, হযরতে আবু জার, এই সাহাবীগুলো মনে হয় যেন রাসূলের কাছে আলু বেগুনের মতো চলে এসেছিল। জি ভাই তা না, তাদের ইতিহাসগুলো পড়ে দেখবেন এমন এমন সাহাবী টুকরে টুকরে কেঁদেছে আর বলেছে আমি আমার নবীকে আমার দরজা থেকে 50 বার ঘাড় ধরে বের করে দিয়েছি। কোন সাহাবী বলছে আমি 80 বার রাসূলকে বেজ্জতির সঙ্গে বের করেছি। এমন সাহাবী আছে তিনি বলছেন 100 বারের অধিক আমি নবীকে বেজ্জতির সঙ্গে আমার ঘর থেকে বিদায় দিয়েছি। একটা হানফিদের লেখা কিতাবের মধ্যে দিয়েছে বিশ্ব নবী আবু জাহেলের মতো বেঈমানের দরজায় 450 বার পর্যন্ত গেছে। হতভাগার কপালে জুটলো না, ঈমান জুটলো না। আমর বিন জমুক তার ছেলে আব্দুল্লাহকে বলছে বেটা তোর বাপের পরিচয়টা তুই লেখ। বাপের পরিচয় দিতে দিতে অনেক নিজের পরিচয়টা সন্তানের সামনে তুলে ধরতে ধরতে একটা অংশ তিনি বলতে গিয়ে ডুকরে কেঁদে ফেললেন। তিনি বলছেন বেটা আমি যেটা হারিয়ে দিয়েছি সেটা যদি পেয়ে যেতাম, আর আমি যেটা পেয়েছি সেটা যদি হারিয়ে দিতাম তাহলে আমি অনেক বড় সৌভাগ্যবান হতাম। কি বুঝলেন এটা থেকে? এটা থেকে কি বুঝলেন? ঘর যেতে চাইছে? আপনি বললে হবে দেখেন ছেলের মন কত খারাপ, এই নতুন বিয়ে করেছে আবার এত রাত পর্যন্ত কেউ বাইরে থাকে, ও ছেলে রয়েছে তাও কষ্ট করে। এই কথাটার মানে কি বললেন? আমর বিন জমুক মুমূর্ষ অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে অঝোর নয়নে কাঁদছেন, আর ওই অবস্থায় বেটা সান্ত্বনা দিচ্ছে আব্বা আপনার নামের পাশে রয়েছে রাদিয়াল্লাহু আনহু, আপনি রসুলের সাহাবী, আপনার উপরে আল্লাহ রাজি আছে তো কাঁদছেন কেন? বেটাকে উত্তরে দিচ্ছেন বাপ বেটারে যেটা আমি হারিয়ে দিয়েছি ওটা যদি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়েছি এটা যদি হারিয়ে যেত আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এর মানেটা কি হারিয়েছে একটু বোঝানোর জন্য বলছি, অ্যাকুরেট বয়স আমি বলতে পারবো না।
আমর বিন জমু ধরেন 80 বছর বয়সে মারা যাচ্ছে, কথার কথা বলছি, আর ওর 10 বছর আগে রসুল মারা গেছেন, কি 7 বছর আগে মারা গেছেন, তাহলে রসুলকে 72 বছর পর্যন্ত পেয়েছে। একটা অঙ্ক বুঝাচ্ছে আর কি, মোটামুটি, আর এটাই অ্যাকুরেটই নয়। তাহলে 72 বছর রসুলকে পেয়েছে, তার মধ্যে 5 থেকে 7 বছর রসুলের জীবদ্দশার হায়াতে ঈমান এনেছে, আর বাকি ওইগুলো রসুলের বিরোধিতা করেছে। ওই জন্য বলছে, বেটা আমি লম্বা টাইম রসুলের বিরোধিতা করেছি, আমি জীবনেও আমার তালোয়ারকে খাপে ভরিনি। তালোয়ারটাকে বের করে নিতাম, মদিনার গলিতে গলিতে ঘুরতাম, কোথায় একা মুহাম্মদকে পাবো, আমি তালোয়ার দিয়ে কপিয়ে শেষ করে দিব। আমি সেই আমর বিন জমু বেটারে লম্বা হারিয়ে ফেলেছে, অল্প দিন ঈমান এনেছে। তার মানে শুনেলেন, ওই রকম ব্যক্তিটা এত দামি দামি সাহাবীগুলো বিশ্ব নবীর কাছে এসেছে। তাহলে রসুলের মেহনত কত ছিল। হযরত ওমরের বিষয়টা দেখেন, নবীজির মাথা আনার জন্য রেডি হয়ে গেছে। উটের প্রাইজ নেবে কে? 100টা উট নেবে কে? হযরত ওমর মজলিসে কাফেরদের দাঁড়িয়ে বলছে, আমি রসুলের মাথা আনবো। সবাই বলল, বাহ 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 বাহ। বিশ্ব নবী বললে, বিশ্ব নবীর মাথা একমাত্র উমর ছাড়া আনতে পারবে না। কিন্তু উমর মাথা আনতে গিয়ে মাথা দিল। আপনাদেরকে একটা মাঝে 1 মিনিট কথা বলবো, আপনাদের সময়গুলোকে কেটে নিচ্ছে, এর জন্য আমি নিজে লজ্জিত এবং দুঃখিত। আমি যখন 2007-এ হজ করেছি, তারপরে এখন উমরাত আল্লাহ প্রায় অনেকবারই নিয়ে গেল, তার আর গণনা বলতে গেছি না। তো 19 কিংবা 18 সালে যখন উমরাই গেলাম, মানে করোনার আগে, আর হজে যখন গিয়েছিলাম তখন সেম ঘটনা ঘটেছিল। গারকুল বাকিতে যেখানে শহীদের সাহাবিগুলো আছে, ওই রাস্তায় হাঁটছি, আর একটা সুন্দর চেহারা ছেলে দাঁড়িয়ে আছে, মাথায় রুমাল দিয়ে ডিউটি করছে, এইদিকে যান এদিকে যান বলছে। তো আমি আমার চাচাকে বলছি, চাচা ছেলেটা আরবি পোশাক পরে থাকো, ওকে আমাকে ইন্ডিয়ান মনে হয়েছে গো, চলেন ওর সঙ্গে কথা বলবো। তোকে যে প্রথমেই উর্দু বলতে লাগলাম, আপ কাহা কে হ্যাঁ? তো উনি তোর মুচকে হেসে বলছে, আমি শফিউর রহমান মুবারকপুরি ছোট ছেলে, এবং এখানে ভার্সিটিতে এবছর আমার MA 3rd ইয়ার্স চলছে। তো ওনাকে আমি বললাম, তো কিছু বলেন গারকুল বাকির ফজিলত। উনি বললেন, বড় আলিম। ঠিক সেম 2018 কিংবা 19-এ যখন ওহুদের প্রান্তে যাচ্ছি, তো ওই রকম একটা ছেলে শর্ট সাইজ দাঁড়িয়ে আছে। আমি আমার সাথীদেরকে বলছি, একে আমাকে বাঙালি মনে হয়েছে। ডাইরেক্ট গিয়ে আমাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথা ভাই? তো হেসে বলছে, আমার বাড়ি বাংলাদেশ। হ্যাঁ, দেখ ধরে ফেলেছি চেহারাতে। দেখলাম বাংলাদেশ কোন জায়গায়? বলছে টাঙ্গাইল। পড়াশোনা কোথা করেছেন? বলছে আমি যাত্রাবাড়ি মানসার ছাত্র, এখন আমি মদিনায় পড়ছি, MA 2nd ইয়ার্স। যাত্রাবাড়ি মানসার শিক্ষককে চেনো? কাকে? বলে নাজমা আলম হুজুরকে। বলে হ্যাঁ, উনি তো মারা গেছেন, ওনাকে চিনি। আমি পরিচয় দিলাম, উনি আমার আপন মামা। উনি আমার আপন মামা, একদম রক্তের মামা। আমার মা আর উনি একই মায়ের সন্তান। তো উনি আমাকে বুকে জড়িয়ে ধরে নিলেন, আপনি আমার ওস্তাদের ভাগনা। তো ওকে তখন আমি বললাম, এই ওহুদটাকে একটু আমাকে বুঝিয়ে দাও, আমাকে একটু ট্রেনিং করিয়ে দাও, আর আমার সাথীদেরকে শুনিয়ে দাও। তো উনি যে বলতে শুরু করলেন যে আমির হামজার লাশটা কোথা ছিল, ওই নহরের দিকে, ওই দিকে উনি মহড়া দিতে গেছিলেন, একা পড়ে গেছিলেন, ঐশী ওকে কতল করলো, রোমান পাহাড়ে তীরন্দাজরা ছিল, এখান থেকে কাফেররা এলো, কাফেররা এই দিক থেকে আক্রমণ করেছে, বাম দিক থেকে গিরিপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক রেখেছিল। এমন ভাবে বলছেন, শিক্ষিতের একটা আলাদা মূল্য আছে কিনা ভাই, আপনারা বলেন? এমন ভাবে বলছেন উনি, তো মনে হচ্ছে সেই স্পটে উনি ছিলেন।
আর আমার সাথীরা অঝোর নয়নে কাঁদছে যে কিভাবে আমির হামজাকে এই করা হলো, আমর বিন জমু শহীদ কোথা হলো, তার লাশটাকে। কারণ ওদেরকে ওদের শিক্ষকরা পড়িয়েছেন, তাদেরকে তাদের শিক্ষকরা পড়িয়েছেন। আজও মদিনাতে ইলম আছে, ইলম থাকবে। মদিনার ভার্সিটির মূল্য এর জন্য সারা পৃথিবীতে আজও রয়েছে। কথাটা বুঝাতে পারলাম কি না? মদিনাওয়ালা ইলম। এখন যারা মাল হয়ে গেছে, আল্লাহ তাদেরকে ডেকেছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, এসো হজ করো। হজও করছে মানুষ, উমরাও করছে। আপনাদের কাছে আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করব। ওই দার্জিলিং থেকে একজন বিখ্যাত আলিম এসছে, কিংবা কাটিহার থেকে একজন মাদানি এসছে আপনাদের মসজিদে জুমার দিন। উনি যাচ্ছিলেন এই রোডে পার হয়ে, মসজিদটা দেখে ভাবছে যে মাশাআল্লাহ, তাহলে এটা একটা মসজিদ। ঢুকে পড়েছে। আপনারা কেউ চিনেন না, ওকে চিনেনি না, দেখেনি, কিন্তু চিনে কে? ইবাদুল্লাহ। ও বাইরে ঘুরে, তো এটা মূল বিষয় মানুষ। তো উনি এবারে জুমাটা মনে করছে ওকেই দিব। আর আপনার চাচাতো ভাই, নিজের রক্তের, আপনার বাড়ির পাশে, সেও বসে আছে মিম্বারের পাশে। কাকে দেবেন জুমা পড়াতে? বলেন কাকে দেবেন? মাদানিকে দেবেন। আপনারা মুখ খুলেন, কাকে দেবেন? এই চাষি মূর্খকে না ওই শিক্ষিতকে? তো হজ উমরা হলো ইবাদত, আত্মীয় দেখতে গেলে হবে না। যদি বিজনেস মনে করেন 2 টাকা হলে আমার আত্মীয় হোক, তাহলে বিজনেস এটা প্রথমেই আপনার মাথায় ঢুকে গেছে, তাহলে আর মক্কা মদিনা যেতে হবে না, তাহলে আত্মীয়তা দেখতে যান। আর যদি মনে করেন যে আমি সহিভাবে হজ করব, উমরা করব, এবং এই ইতিহাসগুলো কোথা কি আছে সলিড ভাবে বলবে, এখানে কোন আয়াতটা নাজিল হলো, গায়ের শৌরের ব্যাপারে কোন আয়াত নাজিল হলো, তো হাত দুটি ধরে বলছি আলিমের সঙ্গে যাবেন, আলিমের সঙ্গে যাবেন, আমার সঙ্গে যেন না। আমি নিজেকে বাদ করে দিছি। দেখবেন কোন আলিম কথা বলতে পারে, বোঝাতে পারে। ছোট্ট আর 30 সেকেন্ড নিব। ফারাক্কার ওই এলাকায় 12 জন একসঙ্গে হজে যাবে। আমাকে বলছে হজে যাব, দোয়া করেন। আমি বললাম কজন? 12 জন, সবগুলো ব্যবসায়ী। কত করে লাগছে? 2 লাখ। অনেক আগেকার কথা বলছি, 2 লাখ। আমি বললাম আর 20,000 করে দিতে পারবেন না? কেন পারবো না, যেখানে 2 লাখ পালছি সেখানে আর 20,000 দেব। তাহলে 12 জনে যদি 20,000 করে বেশি দেয় কত হবে? 2,40,000 হবে না? আমরা ওই টাকাটা মাঝে জমা করেন, আপনাদেরকে আমি একটা বড় শাইখুল হাদিস আলেমকে সঙ্গে দিয়ে দিচ্ছি, হজ করে আসেন গা। তারা হজ করে এসে বলছে ভাই জীবনে একটা বিরাট কাজ করেছিলেন, গোটা হজটা আমাদের সহিভাবে করিয়েছেন উনি। আলিম কোরআনে বলে দিয়েছে হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আলিম উলামার সঙ্গে যাবেন, এইটুকু বললাম। যদি মনে করেন এই অধমটার সঙ্গে যাবেন, তো ইবাদুল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন। সেইভাবে হজ আর উমরা কাকে বলে মক্কা মদিনার মাটিতে গিয়ে বুঝতে পারবেন। সেখানে মক্কার মদিনার মাটিতে বুঝতে পারবেন যে এটা মক্কা, এটা মদিনা, এর ফজিলত কি, এর জায়গাটা কি, এর লাভটা কি। আমি তো আপনাদের সভাপতি সাহেবকে একটু আগে বলছিলাম, আলিমদের যাওয়ার রাস্তা বের করেছি আমি, সব আলিম পৌঁছাবে ইনশাআল্লাহ। আলিমরা যদি একটু মাথা ঘামাতে পারে। তো এখন আপনাদের সামনে আমি যে কথাটা বললাম, এটাও তাবলীগ। নামাজের তাবলীগ আছে, রোজার তাবলীগ আছে, কিন্তু হজের তাবলীগ পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজ নামে ইবাদতটা কত গুরুত্ব দিয়েছে দেখেন। নামাজ নামে কোনো সূরা নাই, রোজা নামে কোনো সূরা নাই, কিন্তু গোটা একটা সূরা দিয়েছে হজ নামে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওর কথার চাইতে কার কথা আমাকে ভালো লাগতে পারে? পৃথিবীর সব কথা, কেউ গান করছে, কেউ কথা বলছে, কেউ বিয়ের সঙ্গে কথা বলছে, কেউ স্বামী স্ত্রী কথা বলছে, কেউ আর কিছু কথা বলছে, কেউ খরিদ্দারের সঙ্গে কথা বলছে, কেউ মহাজনের সঙ্গে কথা বলছে, কেউ আর কারোর সঙ্গে কথা বলছে। পৃথিবীতে যেন সব সময় কথা ভাসতে রয়েছে, কিন্তু আমার আল্লাহ বলছেন এত কথার ভিতরে ওই কথাটা আমার কাছে খুব ভালো, যে কথাটা
কথাটাকে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে যখন আল্লাহর দিকে মানুষ ডাকে ওই কথাটা আমাকে অনেক ভালো লাগে। ও আমিলা সালিহা, এবং সে নিজে ভালো আমল করে। ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের ভিতরে একজন। সে বলে আমি মুসলমানদের ভিতরে একজন। জি, আপনার খুব ভাবার আছে। আমরা সারা জীবনে ছোট্ট একটি অঙ্ক আপনাদের কাছে দিচ্ছি, আমি আপনাদের কাছে বেশি সময় আর নিব না, 7টা মিনিট বসেন। আমার এটা তাবলিগি জালসা, এখানে টাকা পয়সার কালেকশন নেই, কিন্তু একটা কালেকশন না করে তো আমি ছাড়বো না। তাহলে জালসা কেন লাভ হলো? সবই তো লস হলো, লাভ তো হতে হবে। তো ওই কালেকশনটা আমি 2টা মিনিট 5টা মিনিট টাইম আপনাদের কাছে দিচ্ছি। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছে যে তুমি কথা বলো, ভালো কথা, মানুষকে দিনের দিকে ডাকো, সৎ কাজের আদেশ করো, সৎ কাজের নিষেধ করো, আর তুমি নিজে আমল করো এবং দাবি রাখো ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের ভিতরে একজন। জি ভাই, আমি কাউকে কমন করছি না, যতগুলো মানুষ বসে আছেন আমি আমার আমল করব, আপনি আপনার আমল করবেন। ক্যালকুলেটর নেবেন, ক বছর বাঁচলাম, তাহলে এই বছর কটা দিন হলো, দিয়ে আবার 24 দিয়ে গুণ করে দেখবেন ক ঘন্টা হলো, সেই ঘন্টাটাকে 60 দিয়ে গুণ করে দেবেন, যে ক মিনিট পৃথিবী করেছি। যদি পারেন আরো 60 দিয়ে ক সেকেন্ড দেখে নেবেন, দিয়ে টোটাল জীবনটা আমি বাপকে দিয়েছি, ভাইকে দিয়েছি, বন্ধুকে দিয়েছি, আর কাউকে দিয়েছি, আর কাউকে সময় দিয়েছি, চাষে দিয়েছি, ব্যবসায় দিয়েছি, বাণিজ্যে দিয়েছি, স্ত্রীকে দিয়েছি, আল্লাহকে কতটা দিয়েছি? নামাজ রোজা নিজে করেছি। জি, এই জাতি নিজে ইবাদত করে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে না। তাবলীগ ফরজে আইন করতেই হবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল আপনাকে বাঁচাতে পারবে না, অতএব তাবলীগ খুব জরুরি। তা আমি কতটা আল্লাহর রাস্তায় দিয়েছি। যেমন এই যুবক কমিটি, আজকের এই জানকীনগরের পশ্চিম পাড়ার যুবক কমিটি, এদের মাথায় কি বিগার নিয়েছে? এরা কি মেন্টাল রুগী, না এরা পাগল যে এত টাকা খরচা করে তাবলীগ করা হবে? জি, এদের মাথায় এসছে যে আমরা তো বাড়ি বাড়ি দরজায় দরজায় যেতে পারছি না, তাহলে একটু কাবুক ছাবি 2টা আলেম ওলামাকে নিয়ে এসে তাবলীগ করে দিই, দিন শুনিয়ে দিই, এটাও একটা তাবলীগ। কিন্তু এর থেকে ভালো তাবলীগ হচ্ছে বাড়ির দরজায় দরজায় ঘোরা। চলো আল্লাহর রাস্তায়, চলো চলো আল্লাহর রাস্তায় বেরিয়ে যাই। ভাইয়া, এখন যতগুলি লোক বসে আছেন আপনারা আর 3টে মিনিট টাইম দেন, দিয়ে একসঙ্গে দোয়া পড়ে উঠবো, তো আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। 3 মিনিটে আপনি মরে যাবেন না, 3 মিনিট বসেন, আমি আপনাদের সঙ্গে একটু কালেক্ট করে নিই। এতগুলি লোক আমরা যারা রয়েছি, আল্লাহর ওয়াস্তে বলছি, সকলে কান করে শুনেন, 3-4টা কথা একসঙ্গে বলে নিব। ফরজ নামাজ জ্ঞানবশত ছাড়বো না। সামনে রোজা আসছে, অবশ্যই রোজা একটাও বিনা কারণে ছাড়বো না। দাড়িতে সুন্নতে হাত দিব না, দাড়ি কাটবো না, টাকনোর নিচে কাপড় পরবো না, আর জীবনে হারাম জিনিস মুখে লাগাবো না। 4টা না বললাম, ফরজ নামাজ ছাড়বো না, সামনে রোজা ছাড়বো না, আর সুন্নতের প্রকাশ্যভাবে কেটে কুটে শেষ করব না, এবং হারাম জিনিস মদ, তাস, লুডু, দাবা, জুয়া, হারামে যাব না। এই 4টা কথার ওপরে একবার সকলে হাত তুলি, ইনশাআল্লাহ কবুল করলাম। সবাই হাত তুলে থাকেন, ইনশাআল্লাহ কবুল করলাম। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। এই আল্লাহ, আমরা মানুষ কবুল করেছি, তুমি রব আমাদেরকে আমল করার তৌফিক দাও। হাত নামান। এই আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা পর্দা থেকে নিয়ত করেন, কোন রকমের জান চলে গেল বেপর্দা হব না। আপনারা আস্তে করে বলেন ইনশাআল্লাহ। জ্ঞান বশত বেপর্দা হব না। আর পুরুষেরা জোরে বলেন যে আমরা আমাদের মা বোনদেরকে বেপর্দা রাখবো না, বলেন ইনশাআল্লাহ। আমরা রাখবো না, ওনারা থাকবেন না।
তাহলে এতগুলি না হলো, যে উদ্দেশ্যে আজকে জালসাটা হলো সেই উদ্দেশ্যটা পূরণ হলো। এখন আমরা সকলে একবার ইস্তেগফার করি আল্লাহর কাছে, আমার রব আমাদেরকে মাফ করবেন। সকলে মা বোনেরা আসতে পড়বেন, পুরুষেরা জোরে পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলি, আল্লাহ খুশি হবেন। তিনবার বলি, মা বোনেরা বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ফরজ নামাজের শেষে দরুদ আছে, দেখেন, কারণ দরুদ এমন একটা জিনিস, আমলকে কবুল করানোর জন্য দরুদ যথেষ্ট। এর জন্য আমরা একবার মহব্বতের সঙ্গে দরুদ পড়ি শেষ আমলের শেষ ভাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আমি দোয়া দিচ্ছি, আপনারা ছোট ছোট করে আমিন বলবেন। এই আল্লাহ, না আমি প্রশ্নের উত্তর দিই না, পুঁজি নাই তো উত্তর দেবো কি করে। এই আল্লাহ, তুমি আমাদের এই তবলিগকে কবুল করে নাও। যে যুবক কমিটি এত মেহনত করে একটা উপহার দিয়েছে মুসলিমদেরকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও এবং আমাদেরকেও হেদায়েত দাও। অত্র এলাকায় সমস্ত মানুষকে তুমি হেদায়েত দাও। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক, আমরা মাস্টার থেকে নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে নিয়ে মুমিন মুমিনা যত কালেমাওয়ালা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি আমাদের জন্য মসজিদের দরজাকে উন্মুক্ত করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ঘাড় ধরে ধরে তোমার মসজিদে ভরে নাও। আল্লাহ এই এলাকার লোকেদেরকে রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। এই আল্লাহ যাদের অভাব চলছে তুমি বরকত দাও, যাদের ঋণ হয়ে গেছে তুমি পরিশোধ করে দাও, যারা পড়াশোনা করছে শিক্ষা শীর্ষস্থানে পৌঁছিয়ে দাও। সকলে মহব্বতের সঙ্গে বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। তবে যদি মুসার কমকে ফেরাউনে তাড়ছে, মুসার কমকে ফেরাউনে তাড়ছে, তো নীল নদের ধারে গিয়ে ফেরাউনের মুসার দল মুসাকে বলছে, এ নবী মুসা, ঈমান এনেছি ভালো কথা, মরতে আসিনি, ব্যবস্থা লে। ঈমান এনেছি এটা ভালো কথা, কিন্তু মরতে আসিনি, তুই ব্যবস্থা লে। তো হযরতে মুসা আলাইহিস সালাম মুখ খুললেন, কি বলেন? লা তাহজান ইয়া কওমি, হে আমার কওম, লা তাহজান, তোমরা চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'আনি, আমার সঙ্গে আল্লাহ রয়েছে। এই কওম, ভয় করো না, আমার সঙ্গে আল্লাহ আছে। চলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর নবী যখন বের হয়ে গেলেন হিজরতের উদ্দেশ্যে, পূর্ব দিকে সূর্য উঠতে চলেছে। আবু বকর বলছেন, ও দয়ার নবী গো, এখন কোথাও লুকাতে হবে, যদি না লুকাই তাহলে আমরা ধরা খেয়ে যাব। আবু বকর বিশ্ব নবীকে গারে সৌরে নিয়ে গেলেন। কাবার সব, মক্কার সব থেকে উঁচু এবং বড় পর্বত যেটা হলো গারে সৌর, ওই জায়গায় নিয়ে পৌঁছালেন। নবীজিকে বললেন, আপনি একটু দাঁড়ান,
আমি ভিতরটা পরিষ্কার করে নি। আবু বকর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন, বিশ্ব নবীকে ভিতরে নিয়ে চলে গেলেন। তা এবার আল্লাহ কালাম পাক বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। তুমি কি বসবে না নিয়ত করেছ? তোমার নিয়তটা বলে যাও আমাকে। অনেকক্ষণ থেকে দেখছি তোমাকে চুড়ুক বুড়ুক করে বেড়াচ্ছে। পাছায় কি বান্দরের হাড় আছে নাকি? চিনি ওকে, ওই জন্য বললাম ওটা আমার মহব্বতের মানুষ, খুব মহব্বত করে। দুয়ার তাল পেছনে যে কি করব, বসবো না হুজুরের ঘাড়ে গিয়ে বসবো। বেশি মহব্বত করলে যা হয়, বাংলাদেশে জিকির দেখছেন, যখন জিকির করছে পীর সাহেবটা লাফ মেরে হুজুরের ঘাড়েই চেপে পড়ছে। তা হাফিজ এখন ওই তাল খুঁজছে যে হুজুরের ঘাড়ে চাপবো নাকি, আল্লাহ জানে। আর এখানে এই যে দুজন দাঁড়িয়ে আছে, আর যে কোথা থেকে এসেছে আল্লাহ জানে। দেখ আর কি বলবো। জি বসেন ভাই, এটা আদবের খিলাফ। এখানে ভাষাটা তারতম্য দেখেন। মাঝে একটা ছোট্ট কথা বলে নি, আপনাদের মূল্যবান টাইম থেকে কেড়ে নিচ্ছি, এর জন্য আমি দুঃখিত। আপনাদের দুয়ার বরকতে এরকম একটা নিরেট গাধা, আমার মতো একটা অচল মানুষকে আল্লাহ গারের শৌরে নিয়ে গেছিলেন, যেখানে বিশ্বনবী আবু বকরকে নিয়ে 3 রাত 3 দিন ছিলেন। সেই জায়গা পর্যন্ত আমি পৌঁছেছি আমাকে ওখানে। কিন্তু ওই যে আমি যখন তফসিরটা পড়েছিলাম, যে পাটা দেখে নিয়েছিলেন আবু বকর গর্ত থেকে, তা এটা একটা মাটি, এখানে যদি একটা খাল থাকে, গর্ত থাকে, দুজন যদি লুকিয়ে থাকে তো পা দেখবে কি করে? তাহলে ওদের উপরে হাঁটাহাঁটি করেছে, হাঁটাহাঁটি তো করা যাবে না, তাহলে পড়ে যাবে। গর্ত তো অনেক বড়, দুজন আরামে বসে আছে, কিন্তু আসলে গর্তটা ওই রকম নয়। গর্তটা কেমন? একবারে পাহাড়ের শৃঙ্গিতে চলে যাবেন, আর এই স্টেজটা যত বড়, এর থেকে বড় বড় 2টি পাথর আছে। তো 2টা পাথর দুইজনকে এইভাবে ধরে আছে মনে হবে, কিন্তু 2টা পাথর যখন পাশাপাশি থাকবে, মাঝে একটা ফাঁক হবে না ছোট, সেই ফাঁকটাতে আপনি ভিতরে যখন যাবেন তো আল্লাহর কি কারিশমা, এরকম গোল করে ছাতার মতো মনে হবে যেন পাথরটাকে কে কেটে দিয়েছে। কম করে 5জন 7জন দস্তরখানা নিয়ে বসা যাবে, এত বড় জায়গাটা। আর বাইরে থেকে সেই ফাঁক, ছোট্ট ফাঁক, ভিতরটা বড়। তো ভিতরেও যখন বসে আছি, তো অন্য বাকি লোকগুলো ঢোকার জন্য যখন ঘোরাঘুরি করছে, তো ওদের এইখান থেকে এই ধারটা দেখা যাচ্ছে, হাদিসের সঙ্গে কোরআনের সঙ্গে মিলে গেল। জুনুদুল্লাম তারাওহা, হযরত আবু বকর দেখছে ওদের পা গুলো দেখা যাচ্ছে ঘোরাঘুরি করছে। আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে গেল। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার মনটা কেন এমন হয়ে গেছে? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ মনে হয় ধরা খেয়ে যাব। কিন্তু বিশ্বনবী উত্তরটা কি দিলেন? বিশ্বনবী উত্তর দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর রে চিন্তা করো না, তোমার আর আমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে মুসার সঙ্গে আবু বকরের ভাষার তারতম্য পেয়েছেন? খেয়াল করেননি? এবার খেয়াল করেন, মুসা বলছে তোমরা চিন্তা করো না, আমার সঙ্গে আল্লাহ রয়েছে। আর বিশ্বনবী বলছে তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আমাদের আর আমার পার্থক্য আছে না? মুসা বলছে আমি নবী, তবলিগ আমি করছি, আল্লাহ আমাকে সাহায্য করবে, তোমরা আমার সঙ্গে থাকো, অসুবিধা নেই। আর বিশ্বনবী কি বলছেন, হে আবু বকর ওখানে যে 2জন ঢুকে আছে, 2জন তো নবী নয়, একজন নবী একজন উম্মত, একজন নবী আর একজন
উম্মত। আর রসুলের মুখ থেকে বের হচ্ছে, কোরআনে রয়েছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। তার মানে এটা বলতে চেয়েছে, বিশ্ব নবী বলছেন আবু বকর আমি তো পৃথিবী থেকে চলে যাব, তাবলীগের কাজটা তো ঋণ হয়ে থেকে যাবে, এই কাজ আমার উম্মত যতদিন করবে আমার রব তাদের সঙ্গে থাকবে। তাহলে আমরা কত দামি, জি আমরা কত দামি, অন্য নবীদের থেকে আমরা দামি। তো খয়রা উম্মত, আল্লাহর ভাষাটা দেখেন, খয়ের মানে ভালো, তোমরাই ভালো উম্মত। তোর ভালো কেন? দেখতে ভালো, উঁচু পুরু? জি না, ওই দিকে একটা কথা চাপা রেখেছি, এবার ওটাকে তুলছি, কাজে লাগবে। সেটা কি? আমাদের পরিচয়, আমরা কে। এবার আমাদের পরিচয় আর এখানে আমাদের কাজ, দুইটাকে এবার আমরা মিলাবো। আমার প্রথম পরিচয়, আমি আল্লাহর গোলাম। আমার প্রথম পরিচয় কি? সকলে জোরে বলি, আমরা আল্লাহর গোলাম। এর কাজ কি? সারা জীবন আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না। বিশ্বনবী বলছেন মাঝরে লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা হুররিকতা, মাঝ তোমাকে যদি কেটে পিস বানিয়ে দেয়া হয় এবং যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়া হয়, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। অতএব যতগুলি মুসলমান আমরা বসে আছি এখানে, এখনই নিয়ত করে নি, আমি আমার প্রথম 1 নম্বর পরিচয় পেয়েছি, আমি আল্লাহর গোলাম। আমার জান চলে যাবে, কথা মেনে নিতে পারবো, আমাকে টুকরো করে দিলে কথা মেনে নিতে পারবো, কিন্তু জ্ঞান বশত এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামা করব না। আল্লাহ ছাড়া আমরা কারো গোলামি করব না, ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় পরিচয়। দ্বিতীয় পরিচয় কি? আমি আদম সন্তান। জি, এরা কি বলে বিরেলিরা? আমরা আওলাদে রসুল বলে না? তো কথাটা ভুল নাকি? ঠিকই তো। আওলাদে রসুল মানে রসুলের সন্তান, নবীর সন্তান। তা আমরা তো নবীর সন্তান কি সন্তান নই? আমাদের পিতা হলেন আদম, তাহলে আমরা আদমের সন্তান, আমরা আওলাদে রসুল, এটা ভুল কথা নয়। এই জানকী নগরে কয়েকটা ফ্যামিলি বাস করে, শেখ, পাঠান, সৈয়দ, মোল্লা। এর ভিতরে সমস্ত রয়েছে হাজি গাজি। কেউ হলো চাষির ছেলে, কেউ কামারের ছেলে, কেউ ড্রাইভারের ছেলে, কেউ টোটোওয়ালার ছেলে, কেউ রিক্সাওয়ালার ছেলে। এর ভিতরে একজন আছে শাইখুল হাদিস আছে, এখানে একজন তার ছেলে। তাহলে জেনে নেন, যখন কোনো মানুষ নিজের বংশ পরিচয়কে চিনবে, ওর দ্বারা কোনোদিন খারাপ কাজ করা সম্ভব হবে না। পৃথিবীর বুকে একটাই প্রাণী আছে যে তার ইতিহাসকে চেনে, বোঝে এবং নোংরা করতে চাই না। ধরেন এই একটা কাগজ, ধ্যান দিয়ে শুনেন, এই সাইজে একটা ছবি, যে ছবিটাকে আমি হাতে এরকম করে দিয়ে এরকম চাপ দিয়ে দিলাম, দিনাকে বলছি কি আছে কি আছে, উনি বলছে কি জানি, আমি বললাম ছবি আছে। উনি বলছেন কার ছবি? আমি বলছি আপনার দাদার ছবি। উনি দাদাকে দেখেননি ধরেন, তো ও বল দেখান, একবার দেখান। ওনার মন বেচেন, যে আমার দাদা কেমন ছিল, আমার আব্বা কেমন ছিল, একবার দেখান, একবার দেখান। না দেখাবো না, না দেখান দেখান। আর যদি ওটাকে একটু গরুকে বলি তোর বাপের ছবি, ও ঘাস খাবে। ছাগলকে যদি বলি তোর চাচার ছবি, রে ঘাস খাবে। পৃথিবীর কোন প্রাণী তার ইতিহাস জানতে চায় না। মানুষ এমন একটা প্রাণী, তার ইতিহাস জানতে চাই কি যাই না বলেন? কিন্তু মানুষ নিজের ইতিহাসকে নোংরা করতে চায় না। যদি কাউকে বলেন কুত্তা,
চুপ করে শুনলো, রেগে গেছে। যদি বলেন কুত্তার বাচ্চা, লাফিয়ে উঠে বলবে আমাকে বল দিলি, আমার বাপকে কেন দিলি বল। তার মানে ইতিহাস নোংরা করতে চাই না। অনেকে আবার অহংকার করে বলে চোর হতে পারি, বংশ ভালো। অহংকার করে বলে চোর হতে পারি, বংশ ভালো। মানুষ এমন একটা প্রাণী যার ইতিহাসকে সে সুন্দর সোনালী করে বাঁচাতে চায়। অতএব আমাদের ইতিহাসটা একবার আমরা পড়ে দেখি। আমরা হলাম আদমের সন্তান, তাহলে আমাদের আব্বা ছিলেন নবী, আমাদের আব্বা ছিলেন রসুল। তাহলে আমরা পলাশিতে, দেবগ্রামে, কাটোয়াতে, বর্ধমানে, বেলডাঙ্গায়, বহরমপুরে এমন ভাবে চলাফেরা করব যাতে করে বিশ্ববাসী দেখবে আর বলবে এরা রসুলের সন্তান, এদের দ্বারা কোনোদিন ত্রুটি হবে না। আমি যদি কুত্তার সন্তান হতাম, ভাগারে মরা গরুর কাছে আমাকে পাওয়া যেত। আমি যদি শূকরের বাচ্চা হতাম, আমাকে ড্রেনে পাওয়া যেত। আমি যদি ইঁদুরের বাচ্চা হতাম, গর্তের ভিতরে পাওয়া যেত। আমি যদি ছাগলের বাচ্চা হতাম, ঘাসের মুখে যেয়ে পাওয়া যেত। তাহলে আল্লাহ এগুলো আমাকে বানাননি, আমাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, ফেরেশতাদের থেকে ঊর্ধ্বে এমন একটা প্রাণী। আমি আদমের সন্তান। তা আমাকে ভেবে নিতে হবে পৃথিবীর যত নোংরা জায়গা আছে এগুলিতে আমাকে পাওয়া যাবে না। আমাকে ভাগারে পাওয়া যাবে না, আমাকে ড্রেনে পাওয়া যাবে না, আমাকে পাওয়া যাবে না ঘাস খাওয়ার জায়গাতে, আমাকে যেমন এই নোংরা জায়গায় পাওয়া যাবে না। আমি এমন একজনের সন্তান যে কোনোদিন আমাকে জুয়ার আড্ডাতে পাওয়া যাবে না, তাসে পাওয়া যাবে না, লুডোতে পাওয়া যাবে না। আমার মুখ দিয়ে কোনোদিন যেমন ছাগলের বাচ্চার মতো ঘাস ঢুকবে না, ঘুল গুড়াকুর জর্দা পান মদ এগুলো ঢুকবে না। আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ সন্তান, আমার চলাফেরা হবে শ্রেষ্ঠতম। আমি আদমের সন্তান, আমি আমার পরিচয়কে কোনোদিন নোংরা করব না। হে জুয়ারির দল, তুমি যখন জুয়ার আড্ডায় বসে থাকো, একবার কি তোমার বিবেক তোমাকে বলে তোমার বাপের মুখের দিকে তাকাও? তোমার বাপ আদম নবী, তুমি কেমন করে তোমার বাপের গালে চুনকালি লাগাও? হে মাতালের দল, যখন তুমি মদ ধরো, একবার কি তোমার বিবেকের দরজাটা খুলে তোমাকে বলে না হতভাগারে রসুলের বেটা খবরদার তুই মদ খাবি না? তাই আমার দ্বিতীয় পরিচয় হলো আমি আদমের সন্তান। পৃথিবীর কোন নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না। কথাটা বোঝাতে পারছি? এতগুলো লোক হ্যাঁ না বলছে না। নাম্বার 3 পরিচয় আল্লাহ দিয়েছেন আমাদের পরিচয়টা কুনতুম খায়রা উম্মাতিন। সকলে জোরে বলি কুনতুম, বলেন একবার কুনতুম খায়রা উম্মাতিন। ভাষাটা কার? আর একটু জোরে বলেন কার? স্বয়ং রব আমাদের দিকে আঙ্গুল তুলে বলছে। বিশ্বের কথা এখন ছেড়ে দেন, আপাতত প্যান্ডেলের ভিতরে যত আমরা নারী পুরুষ এই বায়ানের মধ্যখানে বসে রয়েছি, মনে করেলেন এখনই আমার রব আমার মাথার দিকে আঙ্গুল তুলে বলছে তোরাই হলি আমার কাছে শ্রেষ্ঠ উম্মাত। যারা বলেন আলহামদুলিল্লাহ। কত ভালো লাগছে। আমার রব কোরআনে ওই কথাই বলেছেন, আমাদের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন। কেন 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 আল্লাহ বলছেন 20 বার তোরাই ভালো, তোরাই ভালো, তোরাই ভালো, তোরাই ভালো। আমি একবার প্রশ্ন করলাম, হে আমার রব, ইয়া রাব্বি লিমাযা, হে আমার রব কেন আমরা ভালো? আমার রব বলছেন তোরা ভালো এই জন্যে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোরা সৎ কাজের আদেশ করিস আর অসৎ কাজের নিষেধ করিস। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আমার উপরে তোরা ঈমান রাখিস, এরই জন্য তোরা ভালো। দেখেন
ভালো হওয়ার কারণটা আল্লাহ বলে দিলেন, আমার নজরে এরই জন্য তোরা ভালো। নবী না হয়ে নবুয়তির ডিউটি, নবী না হয়ে নবীওয়ালা কাজ পেয়েছি আমরা, এর জন্যই তোরা ভালো। কুনতুম খয়রা উম্মাতিন, তোরাই হলি শ্রেষ্ঠ উম্মত। জি বলবো? চুপ থাকলে হবে না, একবার দম নিতে দিবেন না 1 মিনিট? সুবহানাল্লাহ, মানুষ না মেশিন গো আমি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো আর এই আয়াতটা পরে আপনাদের আরো ভালো লাগবে, যে বিষয়গুলো তুলে ধরবো। এখন আমাদের কাজটাকে বের করেছি। দেখেন একটা ছোট উদাহরণ দিই। যে পেশা করে, কামারের ছেলে আব্বার কাছে যায়, কেন? আব্বা কামার সালে আছে, আমাকে চকলেট দিবে, কেক কিনে দিবে, বিস্কিট দিবে। ছোট ছেলে 4 বছরে 3 বছরে যায়, ছেলেটা আস্তে আস্তে 7 বছরে 8 বছরে 9 বছরে যখন হয়, তখন হাঁপড় ধরে টানে, শিককে গরম করে ঠুকে। তার মানে ও বুঝে নিয়েছে এটা আমার কাজ। কাপড়ের দোকানি ছেলে ওইভাবে বাপের সঙ্গে কোলে কোলে কেক খেতে যায়। 10 বছর 20 বছর বয়স হলে সে তখন দোকানে বসে খরিদ্দারের সঙ্গে কথা বলে, বুঝে নেয় এটা আমার কাজ। চাষির ছেলে মাঠে আব্বার জন্য টিফিন নিয়ে গেছে, বাপ ভুঁই নিরান দিচ্ছে, আব্বা খাবারটা খেয়ে নেন। আব্বা হাত দিয়ে খেতে বসলো, ও তখন নিরান দিতে শুরু করেছে, বুঝে নিয়েছে এটা আমার কাজ। তা আমাদের সব কাজ বুঝে আসছে, কিন্তু আমি যে শেষ নবীর উম্মত, আমার কি কাজ এইটাই খালি বুঝে আসছে না। আল্লাহ বলছে, শোনো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। টাট্টু কাকে বলে? টাট্টু? জি জি বলে ঘোড়া কি, কিন্তু ঠিক প্রশ্নের উত্তরটা মন মতো হলো না। ছাগলের বাচ্চাকে ছানা বলে, গরুর বাচ্চাকে বাছুর বলে, মুরগির বাচ্চাকে ছা বলে, তেমনি ঘোড়ার বাচ্চাকে টাট্টু বলে। টাট্টুর কি কাজ? না জোয়াল টানবে, না গাড়ি টানবে, না বোঝা বোয়াবে, না পিঠে নেবে, খালি দৌড়ে বেড়াবে মায়ের সঙ্গে, এরই নাম হলো টাট্টু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা কি কাগজ কলম নিয়ে বসে গেছিস রে? হে আমার গোলামের দল, আপা হাসিবিতুম, তোরা কি হিসাবের মধ্যে এসে গেছিস? আন্নামা খালাকনাকুম আবাসা, তোরা হলি অতিরিক্ত ফাও, তোরা পৃথিবীতে আছিস। তোদের কাছে গাভীর কাজ আছে, তোদের কাছে লোহার কাজ আছে, তোদের কাছে হাওয়ার কাজ আছে, তোদের কাছে আগুনের কাজ আছে, তোদের কাছে গরু ছাগলের কাজ আছে, তোদের কাছে আপনার কিনা মুরগির কাজ আছে, মুরগির একটা ছোট্ট ডিম তারও কাজ আছে। তোদের কাছে পৃথিবীর সব জিনিসের কাজ বুঝে এসেছে, আর নিজেরটা তোরা হিসাব করেছিস, তোরা হলি ফাও, তোদের কোনো কাজ নাই। তোরা টাট্টুর মতো খাবি আর ঘুরে বেড়াবি, জুয়া খেলবি, ঢাকুর তুলবি, এটাই কি তোরা নিজের জীবনের কাজ ভেবে নিয়েছিস? না। কুনতুম খয়রা উম্মাতিন, তোরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোরা কেন শ্রেষ্ঠ? তোরা শ্রেষ্ঠ নয়, তোদের কাজ হলো শ্রেষ্ঠ। সেই কাজটাকে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, এটা এমন একটা ডিউটি তোদেরকে দিয়েছি। এই ডিউটিটা কোনো প্রফেসরের ডিউটি নয়, ইঞ্জিনিয়ারের ডিউটি নয়, ডাক্তারের ডিউটি নয়, আইপিএস অফিসারের ডিউটি নয়, এসপির ডিউটি নয়, প্রধানের ডিউটি নয়, এটা আইসিওসির ডিউটি নয়, এটা আমার নবীর লিস্টে যারা পৃথিবীতে ছিল তাদের ডিউটি। তাহলে দেখ, আমি রব তোদেরকে কত ঊর্ধ্ব ডিউটি জায়গায় বসিয়ে দিয়ে, চেয়ারটা দিয়ে তোকে এসপি চেয়ারে বসে সম্মানী আমি দিইনি, আইপিএস এর চেয়ারে বসাইনি, স্বয়ং নবী
নবীদের চেয়ারে বসিয়ে তোদেরকে সম্মান দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, মানুষকে তোরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহি, এবং আল্লাহর উপরে ঈমান আনবি। আমরা বুঝি না আমার কি কাজ। বলছে দেখা হিসেব করে তোর রব তোকে কেন পাঠিয়েছে, কাজ দিয়ে পাঠিয়েছে, আমরা বুঝি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল আসরি ওয়াল আসরি, সময়ের কত দাম, সময়ের কত মূল্য দেখা যায় না। বিখ্যাত দার্শনিক একজন বলেছে, ভবিষ্যতের বেশি ক্যালকুলেশন করো না, অতীতের নোংরাকে নিয়ে লজ্জিত হয়ে বর্তমানকে ক্ষয় করে দিও না। অতীতকে নিয়ে বেশি অনুশোচনায় বসে বসে চোখের পানি ফেলতে গিয়ে, ভবিষ্যতের প্ল্যান আঁকতে গিয়ে বর্তমান নষ্ট করিও না। কারণ বর্তমান হচ্ছে সব সময় চলমান, প্রতিটি সেকেন্ড তোমার কাছ থেকে চলে গেছে। আর সব থেকে বড় দার্শনিক বিশ্ব নবী বলছেন ফারাগাকা কাবলা সুগুলিকা, যে সময়টা তোমার কাছ থেকে চলে গেছে উম্মত রে, তুমি কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার ফিরে পাবে না। আমার রব সময়কে কত মূল্য দিয়েছেন। সময়ের কেন্দ্র করে দুইখানা সূরা নাজিল করেছেন, একটা নয় দুটি কোরআনের সূরা রয়েছে। একটা সূরার নাম ফাজর আর একটা সূরার নাম আসর। আসর হলো অন্তিম দিন আর ফজর হলো উদীয়মান দিন। দুই প্রান্তে দুটি সময়কে কেন্দ্র করে আমার রব 24 ঘন্টার গুরুত্ব দিয়েছেন। এবং বড় বড় তাবর তাবর মাস্তানদের কথাকে আল্লাহ বলেছেন, হালাক করার কথা বলেছেন। কিন্তু এখানে আমার আল্লাহ পৃথিবীর সব থেকে বড় ব্রেকের কথা বলেছেন। সেই ব্রেকটাকে 5খানা কসম করার পর আল্লাহ ব্রেকের কথা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে 5টা কসম খেয়েছেন, এই 5টা একদম পৃথিবীর সব থেকে ভয়ানক সময়। এই সময়গুলোতে মানুষের চরিত্রের বিগাড় ধরে, মানুষ নিজেকে হারিয়ে ফেলে। যদি তাফসীর আলাদা, তারপর আমি কেন সময়ের কথা বলছি? আল্লাহ ফজরের কসম করার পর, হিজরি কথা বলার পর তাবর তাবর মাস্তানদের কথা বলেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা ইয়াদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ। বিরাট বিরাট মাস্তানদের কথা বলার পর আমার রব বলছে, তোরা কি হিজড় গোষ্ঠীতে পড়বি না? হিজর, হিজর মানে হচ্ছে ব্রেক। পৃথিবীতে সব থেকে বড় ব্রেক কি? সব থেকে দামি ব্রেকের নাম কে বলতে পারবে? জি না না না, গাড়িতে ব্রেক থাকে কি না, সাইকেলে মোটর সাইকেলে একটা আছে তার ব্রেক, কট ব্রেক, একটা আছে ওয়েল ব্রেক, একটা আছে হাওয়া ব্রেক, একটা আছে ডিশ ব্রেক। জি, তো সব থেকে দামি ব্রেক কি? আরে ইমান আবার ব্রেক হলো? আপনারা বলেন সব থেকে দামি ব্রেক? কেউ বলেছে ডিশ ব্রেক, কেউ বলেছে হাওয়া ব্রেক। কিন্তু আল্লাহ যেটা বলছে সেটা কি? আল্লাহ বলছে সব ব্রেকের প্রথম ব্রেক হলো বিবেক। হিজর বলতে বিবেকবান। বিবেক কি তোমার ব্রেক করে না? দেখেন, ড্রাইভার ব্রেক করে গাড়িকে, কিন্তু তার আগে ব্রেকটা ওর মাথা থেকে শুরু হয়। সামনে ছেলে আছে, ব্রেক দাব, তাহলে ব্রেকটা কোথা থেকে শুরু হলো? মাথা থেকে।
তো আল্লাহ বলছে যদি তার ব্রেন অসুস্থ থাকে তাহলে কিন্তু সে গাড়ি নতুন হলো ব্রেক করতে, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে তাহলে ও ব্রেক করতে পারবে? তাহলে মস্তিষ্কের ব্রেকটাই হচ্ছে 1 নম্বর ব্রেক। তো আমার আল্লাহ বলছে তোদের কি চেতনা এখনো ফিরবে না? মানে যারা অবাধ গুনাহ করছে তাদেরকে আল্লাহ বলছে তোদের কি চেতনা এখনো ফিরবে না? তোদের বিবেক কি ব্রেক করছে না? তোদের বিবেকগুলো কি গুনাহ করতে করতে মাতালদের মতো অচৈতন্য হয়ে গেছে? যদি তাই হয়ে থাকে তাহলে ফেরাউন, সাদ্দাম, নমরুদ আমাদেরকে তাবা করে দিয়েছি, এটা জেনে রাখিস। এই জন্য লম্বা করে কোনো ঘটনা ধরেছে, তারপরে রুজির ব্যাপারে বলেছে, তারপরে জান্নাত জাহান্নামের ব্যাপারে বলেছে। সূরা ফাজরের তাফসীর এই দিকে চলে যাচ্ছে। কিন্তু ফজর কেন, ফজরের সময় আল্লাহ বিবেককে ধরলে কেন? ফজরের সময় বিবেককে এই জন্য ধরলো, যখন আপনি গাড়ি নিয়ে বের হবেন তখন আপনার বাপ এসে বলবে বাবা সাবধান হয়েও, কিন্তু যখন গাড়ি নিয়ে ঢুকবেন তখন তো সাবধান হতে বলবে না, বলবে কি? তো আমার আল্লাহ ফজরের সময় বিবেকের চেতনা দিয়ে বলছে তোমার দিন শুরু হয়ে গেছে, তোমার বিবেকটাকে কন্ট্রোল করো, আজকের দিনে যেন তোমার দ্বারা গুনাহ না হয়। আর আসরের সময় বলছে তুমি তাবলীগ করে লাও, যেহেতু তোমার দিন শেষ হয়ে গেছে, এখন যদি ঝুলাতে কিছু মাল না থাকে তাহলে কঠিন কিয়ামতের দিনে তুমি ফেরে পড়বে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসরের কসম করে মানুষকে বলছে তোরা বিপদের মধ্যে রয়েছিস। এবার আর একটা তাফসীর নেন, সকালে মানুষ কাজের প্ল্যান করে আর সন্ধ্যা হলে কতটা কাজ হলো তার হিসাব করে। তাই একজন দার্শনিক বলছে আগামীকাল সকালে যখন সূর্য উঠবে আর তুমি যখন সূর্যকে দেখতে পাবে তো তুমি মনে করে না তোমার রব তোমার জন্য দ্বিতীয় দিনের একটা সুযোগ দিয়েছে তওবা করার। শুধু তাই নয়, তোমার জীবনের আর একটা নতুন দিন শুরু হয়ে গেল। যখন পশ্চিম দিকে সূর্য ডুবে যাবে তখন তুমি মনে করে নাও তুমি কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেছো, তোমার জীবনের একটা রাত চলে এলো। তার মানে তুমি একদিনের পথ কবরের দিকে অতিক্রম করে নিয়েছো। তোমার বিবেকের চেতনাকে তুমি বলো, এখন সকাল হলে মানুষ বাজারে যায়, বিকাল হলে সওদা কিনে বাজার থেকে ফেরার পালা পড়ে। যখন সকালে যায় তখন লিস্ট বানিয়ে যায় আর বিকাল হলে মাল নিয়ে বাড়িতে ফিরে। আমার আল্লাহ বলছে আমি ফজরের কসম করলাম সারা দিনের আমলগুলো তুমি বিবেক নিয়ে ঠিক করে নিও। আর আসরের কসম করলাম মালগুলি সওদা ঠিক হয়েছে কি না তুমি জেনে নিও। যে আমার আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ বলছেন প্রাঞ্জল সাদা বাংলা ভাষায় বলবো। এবার আল্লাহ বলছেন সারা পৃথিবী